বিভিন্ন সীমান্তে অশান্তি শুরু করবে, তখন বাংলাদেশের শ্রমিকেরা, বাংলাদেশের কৃষকেরা, বাংলাদেশের অশিক্ষিত মানুষেরা পর্যন্ত সীমানায় দাঁড়িয়ে কৃষকরা ভারতের দিকে আঙ্গুল উঁচিয়ে স্লোগান তুলবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দৃশ্য বাংলাদেশে ঘটেছে কিনা বলেন? আল্লাহ যা চেয়েছেন তাই ঘটেছে, যা চাইবেন তাই ঘটবে, যা ঠিক করে রেখেছেন তাই বাংলাদেশে হবে। এর বাইরে বাংলাদেশকে টেনে হিচড়ে নেওয়ার অনেক চক্রান্ত হবে, কিন্তু সফল হবে না। এই বিষয়ে নিশ্চিন্ত থাকেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, অনেক ষড়যন্ত্র চলে। সেই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে, বুঝে বুঝে সেই ষড়যন্ত্রের জাল থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে, তাহলেই আমাদের বিজয় হবে। সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান পার হয়েছে সংখ্যায়। সেই 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে, এছাড়া অন্য কোনো বিকল্প নাই। আজকে ফিলিস্তিনকে নিয়ে আমরা চিন্তিত, আজকে কাশ্মীরকে নিয়ে আমরা চিন্তিত, আজকে আরাকানকে নিয়ে আমরা চিন্তিত। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে অনেক মুসলিম জায়গা সেখানকার মানুষ দ্বারা স্বাধীন হয় নাই, বাইরে থেকে মুজাহিদিন গিয়ে স্বাধীন করতে হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনের ইতিহাস যারা জানেন তারা দেখবেন, ফিলিস্তিন শতাব্দীতে শতাব্দীতে ইতিহাসের পাতায় পাতায় যতবার উদ্ধার হয়েছে, বাইরে থেকে মুজাহিদিন গিয়ে উদ্ধার করতে হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই ফিলিস্তিন গাজী সালাউদ্দিন আইয়ুবী সিরিয়া থেকে গিয়ে উদ্ধার করেছিলেন। ফিলিস্তিনের ভিতর থেকে ফিলিস্তিন, জেরুজালেমের ভিতর থেকে জেরুজালেম কখনো মুক্ত হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসলিম সেনাবাহিনী পাঠিয়েছিলেন মদিনা থেকে, সেই বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করেছিল, জেরুজালেমকে স্বাধীন করেছিল। এটা জেরুজালেমবাসী স্বাধীন হইতে পারে নাই, এখনো পারবে না। শহীদ হতে থাকবে, শহীদ হতে থাকবে, জান্নাতের মেহমান বাড়তে থাকবে, কিন্তু ফিলিস্তিনিরা ফিলিস্তিন স্বাধীন করতে পারবে না। এই ঐতিহাসিক সূত্রটা আমাদের বুঝতে হবে। সারা বিশ্বের মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হবে, সুপার পাওয়ারে পরিণত হবে, ইসলামী রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে, তখন ফিলিস্তিনের আশেপাশের যে অঞ্চলগুলো, ওই যে জর্ডান, ওই যে সিরিয়া, ওই যে আশপাশের অঞ্চল, এই অঞ্চলগুলিতে ইসলামী বাহিনীর, মুসলিম বাহিনীর শক্তি সামর্থ্য বৃদ্ধি করতে হবে, সেখান থেকে আক্রমণ করতে হবে, তখন ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে পিছন দিতে তাড়া করতেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর রহমতে সাগর পার হয়ে গেলেন, ফেরাউন ধ্বংস হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে কোথায় যাওয়ার কথা ছিল আবার মিশরে ফিরে যাওয়া। যেহেতু জালিমের পতন হয়েছে, ফেরাউন দল বল তার বংশসহ শেষ, কাজী মূসা আলাইহিস সালাম আবারও তো মিশরে ফিরে যাওয়ার কথা, সেখানে গিয়ে বাদশা হওয়ার কথা। শত্রু ধ্বংস হয়ে গেছে, ফেরাউন আর মূসা আলাইহিস সালামের লড়াই, তাই তো? ফেরাউন সদল বলে ধ্বংস হওয়ার পর মূসা আলাইহিস সালাম সাগর আবার পার হয়ে, উল্টা পার হয়ে মিশরে গিয়ে বাদশার আসনে বসার কথা না? তিনি কি সেখানে গেছিলেন? আল্লাহ পাক তাকে কোথায় পাঠিয়েছেন? জেরুজালেম স্বাধীন করো, যাও জেরুজালেম মুক্ত করো। সেই অর্ডার পালন করতে গিয়ে অনেক ইতিহাস নবীজির জীবদ্দশায় হয় নাই। পরবর্তীতে হযরত ইউসা আলাইহিস সালাম, শিমুয়েল আলাইহিস সালামের কাহিনী আছে, এবং সেখানে জালুত এবং তালুতের যুদ্ধের কাহিনী আছে, হযরত দাউদ আলাইহিস সালামের বীরত্বের কাহিনী আছে, এবং জেরুজালেম মুক্ত হওয়ার পর দাউদ আলাইহিস সালাম সেটার গভর্নর এবং বাদশা হইলেন, জেরুজালেমকে রাজধানী করে সারা দুনিয়ার বাদশা হইলেন, এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই পৈতৃক সূত্রে সেই বাদশাহীর মালিক হইলেন। বলেন সুবহানাল্লাহ। কাজী জেরুজালেম যতবার মুক্ত হয়েছে, বাইরে থেকে গিয়ে মুক্ত করতে হয়েছে, আমরা বাইরে থেকে গিয়ে জেরুজালেমকে একসময় মুক্ত করব ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের দুনিয়ার সমস্ত মুসলমানদের ঐক্য হতে হবে। সেই যে মুসলিম উম্মার ঐক্য, সেই মুসলিম উম্মার ঐক্যের আহ্বানে এই শতাব্দীর শুরুতে আরো 25 বছর আগে 2000 সনে আমি আপনাদের কি বলে একজন কবি আমি গেয়েছিলাম, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত দুনিয়ার সমস্ত কাঁটাতার, সমস্ত বর্ডার, সমস্ত বেড়া, সমস্ত দেয়াল, সমস্ত বাধা, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দাও। দুনিয়ার মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ হতে দাও। তারপর তোমরা কারা আসবে, কোথায় আসবে, কবে আসবে, একসঙ্গে সমস্ত পরাশক্তি
মধ্যে চলে আসো, আমাদের সঙ্গে মুখোমুখি হও, তোমাদের সঙ্গে আমাদের খেলা হবে, ঠিক কিনা বলেন? সেই আহ্বান জানানো হয়েছিল 2001 সালে। আমি গিয়েছিলাম, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এবার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরঙ্গের যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ, প্রত্যুকিংবা পশ্চাতের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আপনারা এই কথার সঙ্গে একমত কিনা বলেন? সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হবে, আপনারা চান কিনা বলেন? আরব আজম মিলেমিশে যদি হয়ে যায় একাকার, মহাসত্যের এ মহাবিজয়ের অধিবেশার, কোন পরাধীনতার শিকল ভাঙার দীপ্ত অঙ্গীকার। আধিপত্যের আগ্রাসনের পৃষ্ঠাত ভেঙে দাও, আধিপত্যের আগ্রাসনের পৃষ্ঠাত ভেঙে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আরো 25 বছর আগে এক তরুণ কবির কণ্ঠে বাংলা ভাষায় বাংলাদেশ থেকে এই আহ্বান মুসলমানদের কাছে পাঠানো হয়েছিল, গাওয়া হয়েছিল। চলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়ার, খোদা তৌহিদের তখ্ত তাউস পুরে হবে ছড়ছড়। ওরে হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার, হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার। মাজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জ্বেলে দাও, মাজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জ্বেলে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এই যে আহ্বান, এই আহ্বানের পক্ষে কারা আছেন হাত তুলে আমাকে দেখান। অদূর ভবিষ্যতে, সেই দিন দূরে নয়, পৃথিবীতে একটি মহাযুদ্ধের দামামা এখন থেকে বাঁচতে শুরু করেছে। যে যুদ্ধের একদিকে থাকবে হক, অন্যদিকে থাকবে বাতিল, একদিকে থাকবে ঈমান, আরেকদিকে থাকবে কুফর, একদিকে থাকবে তাওহীদ, আরেকদিকে থাকবে শিরক, একদিকে থাকবে সমস্ত জালেমরা, আরেকদিকে থাকবে আমরা সমস্ত মজলুমরা। আমাদের সেই চূড়ান্ত লড়াইয়ে শরীক হওয়ার জন্য মনে মনে কারা তৈরি হয়ে আছেন, একটু হাত তুলে দেখান। দিল্লি নে ঢাকা, গোলামি নে আজাদি, নাস্তিকদের আস্তানা। এই যে আহ্বান, এই আহ্বান যেন গোটা বিশ্ববাসীর কানে পৌঁছায়। বাংলাদেশের একজন কবির আহ্বান, আপনাদের পছন্দের একজন মানুষের আহ্বান, কিন্তু এই ভাষা তো সবাই বোঝে না। ভাষা বোঝার জন্য বিভিন্ন ভাষায় এটা অনুবাদ করা হয়েছে। যে লড়াইটা এক সময় দুনিয়াতে হয়, সেই লড়াইয়ে গোটা বিশ্ব থেকে মুসলমানরা দল বেঁধে চূড়ান্ত লড়াইয়ের ময়দানে আসতে থাকবে ইনশাআল্লাহ। তখন বাঙালিরা গাইবে, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। ভারত পাকিস্তানের মুসলমানরা তারাও সেই রণাঙ্গনে এগিয়ে যাবে, তারা গাইতে থাকবে এই একই কথা উর্দু ভাষায়। তারা বলবে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। इधर उधर सारे जहां के सारे मुसलमान एक नाव के सवार है सब, एक जिस्म होता। मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ, मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ। अलवान वो अमवाल के हिसाब छोड़ दो, अलवान वो अमवाल के हिसाब छोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। बोलो अल्लाहू अकबर। আরবের মুসলমানরা আসতে থাকবে সেই রণাঙ্গনে, তারা গাইতে থাকবে,
افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال ইউরোপ আমেরিকার মুসলমানরা বসে থাকবে, তারাও সেই চূড়ান্ত লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আসতে থাকবে, তারাও হয়তো গাইতে থাকবে ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ unfasten the chain of Muslims of the world open open the border from north to the south unfasten the chain of Muslims of the world এত দিনের ইতিহাসের সমস্ত জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য, প্রত্যেকটা শহীদ শিশুর প্রতিশোধ নেওয়ার জন্য, প্রত্যেকটা শহীদ মা বোনের প্রতিশোধ নেওয়ার জন্য যে লড়াইটি দুনিয়ার বুকে ঘটবে, সেই লড়াইয়ে যোগদান করার জন্য তারা তারা তৈরি হয়ে আছেন। তারা দুনিয়াকে প্রমাণ করিয়ে দেখে ইসলামের শত্রু হুশিয়ার সাবধান, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশের মুসলমানদের এই উত্থান, ইসলামের এই প্রচার এবং প্রসারে ভীত সন্ত্রস্ত হয়ে স্বতন্ত্র হিসেবে অনেক খেলাই বাংলাদেশ দেখানো হয়েছে। এই বাংলাদেশের জন্ম থেকে 54 ধরে অসংখ্য নাস্তিক, মুরতাদ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, প্রভাষক, অধ্যাপক এবং বিভিন্ন আসনে বসা মানুষেরা তাদের কথায়, তাদের লেখায়, তাদের বক্তৃতায়, তাদের টকশোতে, তাদের আলোচনায়, তাদের মতামতে, তাদের কমেন্টে, তাদের অপিনিয়নে ইসলাম করার, খাটো করার, ইসলামকে মিথ্যা সাব্যস্ত করার, ইসলাম করতে অচল সাব্যস্ত করার চেষ্টা চালিয়েছে। এক শক্তি বললাম, যে শক্তি বাংলাদেশের প্রচলিত মিডিয়ার মধ্যে বেশিরভাগ মিডিয়া এটাকে বলা হয় সুস্পষ্ট ভাবে, স্বপ্রণোদিত ভাবে অথবা চাপের বসে তারা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে তাদের সমস্ত আয়োজনে, তাদের অনুষ্ঠানে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের আলোচনায়, তাদের টকশোতে, তাদের বিজ্ঞাপনে পর্যন্ত, তাদের প্রতিবেদনে, তাদের বিচারে তারা অপচেষ্টা চালিয়েছে ইসলামকে ডাউন দেওয়ার। ঠিক কিনা বলেন? আরেক শক্তি নাম জানা অজানা, চেনা অচেনা, সরকারের তালিকাভুক্ত অথবা তালিকার বাইরে অনেক দামি বেনামি দেশি বিদেশি এনজিও এদেশের গণমানুষের অন্তর থেকে, এদেশের নারীদের হৃদয় থেকে, এদেশের সাধারণ মানুষদের জীবনাচার থেকে, এদেশের নতুন প্রজন্মের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, চিন্তা, চেতনা, উপলব্ধি, অনুভূতি, অন্তর, দেমাগ, বিবেচনা থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র 54টা বছর যাবত চালিয়ে আসছে। ঠিক কিনা বলেন? এত সব হওয়ার পর, এত লক্ষ লক্ষ ট্রিলিয়ন বিলিয়ন, বিলিয়ন থেকে 100 গুণ ট্রিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাউন্ড খরচ করার পরও বাংলাদেশে ইসলাম তার জায়গায় আছে। ঠিক কিনা? ষড়যন্ত্র হয়েছে স্বাধীনতার পরপরই। হ্যাঁ, অনেকের খারাপ ভূমিকা, আত্মঘাতী, দেশঘাতী ভূমিকা ছিল। ঢালাও ভাবে আলেম সমাজকে রাজাকার বলা হয়েছে। ঠিক কিনা বলেন? ঢালাও ভাবে আলেম সমাজকে স্বাধীনতা বিরোধী তকমা দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এরপর এক সময় মৌলবাদী বলতে শুরু করেছে, এক সময় মধ্যযুগীয় বর্বর বলতে শুরু করেছে, একদম সাম্প্রদায়িক বলতে শুরু করেছে, একদম এক সময় জঙ্গি বলার চেষ্টা করা হয়েছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক সব রহস্য উন্মোচন করে বাংলাদেশকে, জনগণকে আলেম সমাজের নেতৃত্বেই এখনো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। ঠিক না? সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইদের জঙ্গি বলে আর ডকরা মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। এই
জঙ্গিবাদ জঙ্গিবাদ, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা যে বললাম সেখানেও পূর্ণাঙ্গ রূপে বাস্তব নয়, সাজানো নাটক হয়েছে, এখন এগুলি বের হচ্ছে, আপনারা অনেক জায়গায় দেখতে পাচ্ছেন। কাজে হে মুসলমান, বাংলার মুসলমান সচেতন হতে হবে। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, এই পরিচয় দিলে হবে না। আমরা দেশের সীমানার পরিচয়ে নিঃসন্দেহে বাংলাদেশি, বলেন ঠিক কিনা? আমরা আমাদের জবানের ভাষার পরিচয়ে নিঃসন্দেহে বাঙালি, এটা কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমরা আমাদের চিন্তার, চেতনার, দর্শনের, বিশ্বাসের, দৃষ্টিভঙ্গির যে বিবেচনা, সেই বিচার থেকে আমরা সবাই মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। আজকে বাংলাদেশ একটা সীমিত রাষ্ট্র, সব রাষ্ট্রই সীমিত, একটা সীমা দিয়ে রাষ্ট্র হয়, অসীম কোনো রাষ্ট্র নাই। কিন্তু ইসলামের পরিচয়, মুসলমানিত্বের পরিচয়, এটা অসীম, ঠিক কিনা বলেন? দেশ পরিচয় যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সেটা আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले आया आसमान ही हम सुबार कर चुका है, तो इंतहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার আমাদের হৃদয়ে হৃদয়ে আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছেন। যখন প্রয়োজন হবে এই ঘুমন্ত ভারতের মধ্যে আল্লাহ ঘোষা দেওয়াবেন, জলজল করে দাউ দাউ করে একসঙ্গে আগুন জ্বলে উঠবে। আমাদের নাম নিশানা মিটিয়ে দেওয়ার চক্রান্ত না বাংলাদেশে না পৃথিবীতে বাস্তব কখনোই হবে না, ঠিক কিনা? কথা সত্য কিনা বলেন? অনেক চেষ্টা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, গান আছে না? এটা আমাদের বর্তমান জাতীয় সঙ্গীত কিনা বলেন? জাতীয় সঙ্গীত কিনা বলেন? যদি জাতীয় সঙ্গীত হয়, এখানে বলা হয়েছে আমার সোনার বাংলা, বাংলাদেশ বলা হয় নাই। কি বলা হয়েছে বলেন? বাংলাদেশ বলা হয়েছে। বাংলা, আমার বক্তব্য হচ্ছে যদি আমার সোনার বাংলা এটা আমাদের জাতীয় সঙ্গীত হয়, তাহলে পুরো বাংলা আমাদেরকে দিয়ে দিতে হবে। এত দুর্বল আওয়াজ কেন? কথাটা বোঝেন নাই? পশ্চিমবঙ্গ লাল সবুজের বাংলাদেশের পতাকার অধীনে দিয়ে দিতে হবে, আসাম দিতে হবে, ত্রিপুরা দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? তখন আমাদের গাইতে সমস্যা নাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলা তো সবটাকে বলে, শুধু বাংলাদেশ তো বাংলা না, পুরো বাংলা। অখণ্ড বাংলাকে খণ্ডিত করে যখন পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ কায়েম হয়, এই পূর্ববঙ্গটাই হচ্ছে বাংলাদেশ, যেটা পরে হয় পূর্ব পাকিস্তান, পরে হয় বাংলাদেশ, ঠিক তো? যিনি এই পূর্ণ বাংলাটা ভেঙে যাওয়ার কারণে মনের দুঃখে গানটা লিখেছিলেন রবি ঠাকুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। হে পুরো বঙ্গ, তোমার বডি যদি ভেঙে যায়, বদন যদি মলিন হয়, তোমার স্ট্রাকচার যদি পরিবর্তন হয়ে যায়, তোমাকে যদি খণ্ড করা হয়, তাহলে আমি কান্দি, আমার নয়ন, আমি নয়নের জলে ভাসি। কবির মনের কষ্টটা দাম দেওয়া দরকার না? তার মনের দুঃখ দূর করতে হইলে গোটা বঙ্গ আমাদের হইতে হয়, এছাড়া অন্য কোনো উপায় নাই। এবং জাতীয় সঙ্গীতটা বাস্তব রূপ দিতে হলে গোটা বঙ্গ আমাদের প্রয়োজন হয়।
এবং সিরাজউদ্দৌলার আমলে যে বঙ্গ ছিল ওনার রাজত্বে, সেই বিহার উড়িষ্যাও আমরা চাইতে পারি নাকি বলেন? আর আরাকান, মুসলিম আরাকান, তারা যদি আগ্রহ করে বাংলাদেশের সঙ্গে এসে যায়, আমাদের কোনো আপত্তি আছে? তো বাংলাদেশটা যদি এরকম বড় একটা দেশ হয়, কোনো অসুবিধা হবে? জোর করে কেউ করে না, আমরাও করবো না, কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলছি যারা বাংলাদেশকে আরো ছোট করার চক্রান্ত করতেছে। পাহাড়ি অঞ্চল ভেঙে দিয়ে কেড়ে নিয়ে পাহাড়ের ভিতরে সন্ত্রাসীদের হাতে অস্ত্র দিয়ে যারা পাহাড় ভাঙতে চায়, যারা মনে করে যে ফেনী পর্যন্ত দখল করে বৌদ্ধ রাষ্ট্রে পরিণত করবে, তাদেরকে বলতে হবে যে আমার সোনার বাংলা যদি কায়েম করা শুরু করি, তাহলে কিন্তু বাংলাদেশ এই 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 আকৃতি থাকবে না, আরো বড় হতে থাকবে। কথা বলতো না? আর ইসলাম এগিয়ে যাচ্ছে। আমি বলেছি না, যেখানে রয়েছে একটি মুমিন সেখানে হবে আজান। এই তো 15-20 দিন আগে আমি দক্ষিণ কোরিয়াতে সফর করেছি। 7 দিনের সফর, 7টা বয়ান, এর মধ্যে 4টা বয়ান গ্রাম অঞ্চল, উপত্যকা, দ্বীপ অঞ্চলে নতুন নতুন মুসলমানদের বানানো মসজিদে আমি করেছি। 2টা বয়ান করেছি খ্রিস্টানদের গির্জা কিনে মসজিদ বানানো মসজিদে। বয়ান হয়েছে ঘন্টাখানিক বাংলায়, 15 মিনিট আরবি, 15 মিনিট ইংরেজি। সেখানে আরবি, ইংরেজি, বাংলা তিনটাই বোঝার মতো কোনো মানুষ নাই, কারণ তাদের ভাষা এবং তাদের যে প্রকৃতি, তারা অন্য কোনো ভাষা শিখেও না, বোঝেও না। এটা কালে ভদ্রে একজন বোঝে কিনা, সেখানকার নাগরিকরা বোঝে না, বাঙালিরা তো বাংলাই বোঝে। যাই হোক, সেখানে শতকরা জনসংখ্যার 1% কম মুসলমান মাত্র, কিন্তু যেখানে রয়েছে একটি মুমিন সেখানে হবে আজান। একটা কথা আছে না, একটি মুমিন বলতে এটা প্রতীকী বললাম। এই যে 1% কম মুসলমান, এরপর বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিকরা সেখানে গিয়েছেন এবং কিছু ভালো ভালো ব্যবসায়ীও আছেন। সব মিলে বাঙালির সংখ্যা 30,000। কয় হাজার? 30,000 বাঙালি উপত্যকায়, পাহাড়ে, জঙ্গলে, গ্রামাঞ্চলে, নদীর পাড়ে, ওই দ্বীপে তারা জমি ক্রয় করে মসজিদ কায়েম করেছেন। বলে সুবহানাল্লাহ। আমাকে বলতেছে, হুজুর আমাদের মসজিদের একটা গম্বুজ করা বাকি আছে, 5 কোটি টাকা মতো লাগবে। আমি বুঝতেছি না, 5 কোটি টাকা লাগে একটা গম্বুজ বানাইতে। এটা হলো উনি হয়তো জানেন, অনেকেই জানেন, তাদের টাকাটা ওই কোটি কোটি লাখ লাখ বলে আর কি, মুদ্রাটা বড় আর কি, সংখ্যায় বড়, সংখ্যায় বড়, বুঝছেন? আমাদের তারা বলবে 10 লাখ টাকা দিয়ে দাও ওনাকে। 10 লাখ টাকা মানে কি? অনেক কম, এই 10,000 এরকম আর কি। এরকম তাদের 5 কোটি টাকা লাগবে। 2টা জায়গায় গেছি, এর মধ্যে একটা হচ্ছে যে পাজু এলাকায়, সেখানে যে মসজিদটা, এটা গির্জা কিনে বানানো মসজিদ। আনসান এলাকা সবচাইতে বড় তাদের বাণিজ্যিক এলাকা, যেমন আমাদের চট্টগ্রাম, এরকম সেখানে যে একটা মসজিদ গেছি, আনসান সেন্ট্রাল মসজিদ, এটা গির্জা কিনে বানানো মসজিদ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে খ্রিস্টানদের সংখ্যা কমছে। এটা তো খ্রিস্টানদের দেশ না, বৌদ্ধদের দেশ। কিন্তু বিশ্বযুদ্ধের পর যখন উত্তর কোরিয়া এই হয়ে গেল চীনের বন্ধু, আর দক্ষিণ কোরিয়া গেল আমেরিকার বন্ধু, আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করার কারণে সেখানে আমেরিকান খ্রিস্টান মিশনারিগুলো কাজ করতে করতে ব্যবসা বাণিজ্য সাহায্য সহযোগিতার নামে সেখানে প্রায় অর্ধেক মানুষকে খ্রিস্টান বানাই ফেলছে। নামে খ্রিস্টান, তারা ইবাদত করার জন্য চার্চে যায় না, আমেরিকার কাছ থেকে সুবিধা সুবিধা পাওয়ার জন্য তারা খ্রিস্টান হয়েছে। বাকি যারা আছে তারা বৌদ্ধ এখন খুব কম, তারা মোটামুটি ধর্মহীন নাস্তিক হয়ে গেছে। এর মধ্যে মুসলমানরাও সেখানে আস্তে আস্তে বিজয় কেতন উড়াতে শুরু করেছে। আমি বলে এসেছি বড় বড় সমাবেশে, এই বাংলাদেশের মুসলমানগণ, আপনারা শ্রমিক মানুষ, বাংলাদেশে তো নামাজেরও খবর রাখতেন না হয়তো অনেকে, কিন্তু এখানে আসার পর ইমান জেগে উঠেছে। আপনারা বুঝতে পেরেছেন এই বেঈমানদের দেশে, এই নাস্তিকতার দেশে মসজিদ কায়েম করে, মসজিদ ভিত্তিক সমাজ কায়েম না করলে আপনারা টিকতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এই বোধ হওয়ার জন্য মসজিদ কায়েম হচ্ছে। 50 বছর পর এই কোরিয়া যখন মুসলমানরা বেড়ে যাবে, কোরিয়াবাসী বলবে বাংলাদেশ থেকে মানুষেরা কাম কাজ করার জন্য শ্রমিক হিসাবে এই দেশে এসেছিল বলেই তাদের দাওয়াতের ফলে আজকে আমাদের কোরিয়া ইসলামের দেশ হয়েছে। কথা ঠিক না? আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, আমি শেষ পর্যায়ে চলে আসছি। আমি শুধু এটাই বলতে চাই, পৃথিবীর দিকে থেকে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আমেরিকার গুরুত্বপূর্ণ, শক্তিশালী, মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ, বিশ্ব হিসাব পাল্টে দেওয়ার মতো যে রাজ্য, সেই রাজ্য হচ্ছে কি? বাংলাদেশে বেশি থাকে নিউ ইয়র্ক, চেনে না সবাই? সেই নিউ ইয়র্কের নির্বাচিত একজন মেয়র হয়েছেন, সেই মেয়র একজন মুসলমান। বলে সুবহানাল্লাহ। জোহরান মামদানি তার নাম। মিস্টার ট্রাম্পকে অবাক করে দিয়ে, ক্ষমতাসীন রিপাবলিকান পার্টিকে অবাক করে দিয়ে
নিউ ইয়র্কের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ সিটিতে একজন মুসলিম মেয়র হয়ে গেছেন। তার মা হচ্ছেন আফ্রিকান, মা হচ্ছেন ভারতীয়, বাবা হচ্ছেন আফ্রিকান বংশোদ্ভূত। এই একজন মুসলমান গতকালকে তিনি জুমার নামাজ আদায় করেছেন মসজিদে গিয়া। তিনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বলেন ঠিক কিনা? আস্তে আস্তে ক্রমান্বয়ে ইসলামের অগ্রগতি হতে থাকবে। আমাদের একটু ওদের কৌশলটা বুঝতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে আফগানিস্তান আর পাকিস্তান লেগে যায়, লাগছে কিনা বলেন? লেগে যাওয়া যাবে না। আর লাগলেও আমাদের কারোর পক্ষ নেওয়া ঠিক হবে না। আমাদের চিন্তা এবং চেষ্টা থাকবে যেন দ্বন্দ্ব ঘুচে আসে, যেন তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায়। পাকিস্তান এমন একটা দেশ, বিভিন্ন সরকার পরিবর্তন হয়, কোন সরকারই টেকসই হয় না, এই বিভিন্ন রকম হয়। আমাদের দেশে আছে না? কিন্তু মুসলমান এই দেশ একমাত্র দেশ যে দেশের কাছে অ্যাটমিক পাওয়ার আছে। বিশ্বের বুকে অন্য কোন মুসলিম দেশের কাছে পারমাণবিক বোমা নাই। ঠিক না বলেন? এই পাকিস্তানকে লন্ডভন্ড করে, এটাকে অস্থিতিশীল করে, এটাকে অমুককে দিয়ে তমুককে দিয়ে হামলা করিয়ে একটা গন্ডগোল লাগিয়ে পারমাণবিক বোমা এখান থেকে অপসারণ অথবা নিষ্ক্রিয় অথবা এটাকে ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত চলছে। বিশ্বের মুসলমানদের সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমি দীর্ঘ আলোচনায় যাব না, অনেক কিছুই বলার থাকে। ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলার থাকে, জাতীয়তাবাদ নিয়ে কথা বলার থাকে, আমাদের ইমান এবং এটাকে বলা হয় বিশ্বাস এবং বিজ্ঞানের যে পার্থক্য আমাদের শিক্ষা ব্যবস্থায় চলছে, এটা নিয়ে কথা বলার ছিল। আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো মাসলা মাসাইল, ওজুর পানি, এই হাত কই বাঁধবেন, এই আল্লাহ আকবার জোরে বলবেন, আসতে বলবেন, আমিন জোরে বলবেন, আসতে বলবেন, এইগুলি নিয়ে আমাদের কাটাকাটি, ধরাধরি, ঘষাঘষি, দলাদলি, মাহফিল থেকে মাহফিল, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে, এইগুলি কিন্তু আমরা মনে করতেছি খুব গর্বের কাজ করতেছি। আমার দল ভারী হচ্ছে, আমাকে নিয়ে মাহফিল হচ্ছে, অমুক বক্তার বিরুদ্ধে বলতেছি। ফেসবুকে 72 ঘন্টার চ্যালেঞ্জ দিলাম, 24 ঘন্টা চ্যালেঞ্জ দিলাম, বড় বড় আলেমরা বলেন, আরেক আলেমকে বলেন এইগুলি বন্ধ করেন, এইগুলি তাদেরই চক্রান্ত। এই রকম অবস্থা যখন নাকি বুখারা সমরকন্দে ঘটেছিল, তখন এই রাশিয়ান জাররা তারা বুখারা সমরকন্দ দখল করেছিল। এবং এই রকম অবস্থা যখন বাগদাদে চলতেছিল, তখন এই হালাকু খান বাগদাদ ধ্বংস করেছিল। কাজেই এটা তো গাইলাম একবার, এটা কিন্তু এই বাংলাদেশ এবং পাকিস্তান এই অঞ্চলের মধ্যেও আলেমদের মধ্যে বাড়ি ঘেরাও করে রাখছে ডাকাত, বাড়ি ঘেরাও করে রাখছে ডাকাত। সেই খবর নাই, বাড়ির ভিতরে তেলা পোকার ইন্দুর মারার পিছনে আমরা সময় দিতেছি। এটা তাদের বানানো সাধারণ নাটক। এইগুলি থেকে বের হয়ে আসতে হবে। এইগুলির পিছনে কান দিবেন না, এই বহস আর বিতর্ক এগুলির পিছনে কান দিবেন না। আমাদের এখন চোখ খুলে দেখতে হবে গোটা বিশ্ব কোন দিকে যাচ্ছে। বর্তমান শতাব্দীর 1/4 চলে গেছে, 25 বছর চলে গেছে। আগামী 25 থেকে 50 বছরের মধ্যে এই বিশ্বে ইসলামের বিজয় ইনশাআল্লাহ সংঘটিত হবে। সেই বিজয়ের পথে প্রতিজ্ঞা হতে রাজি আছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এই বৃহত্তর মুসলিম উম্মার ঐক্যের যে পরিচয়, সেই পরিচয়ের আলোকে দুনিয়ার মুসলমানদেরকে এক জায়গায় আনার চেষ্টা করতে হবে। এরা শিয়া, এরা সুন্নি, এরা অমুক, ওরা তমুক, অমুকের এই সমস্যা, তমুক তো ভালো না, তমুক তো দাঁড়িয়ে নাই, তমুক তো প্যান্ট পরে, তমুক তো বিড়ি খায়, এগুলি আর বলবেন না। শোনেন, একটা কথা ভালো করে বোঝেন, কম্বল যদি বাঁচতে যান কম্বল থাকবে না, কম্বল থাকবে না। কার সঙ্গে কি মিলে না এটা বের করা অনেক হয়েছে, এটা বের করার মতো পণ্ডিত অনেক আছে। কার সঙ্গে কতটা মিলে এটা বের করার মতো জ্ঞানী, বিচক্ষণ, দূরদর্শী এবং সুপরিকল্পনা সম্মত নেতৃত্বের আমাদের অনেক অভাব। কাজে সেই নেতৃত্বের জায়গা আল্লাহ পাক পূরণ করে দিন বলে আমিন। আমি কোরআনের কাব্যানুবাদ থেকে এক পৃষ্ঠা শুনিয়ে আমার বয়ান শেষ করছি। আপনারা জানেন পবিত্র আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ,
রব্বুল আলামিন যে গ্রন্থটি কাব্যানুবাদ আকারে রচনা করার তৌফিক তার এই নগণ্য বান্দাকে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায়, পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা রচিত হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর রচিত হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কাব্যিক অনুবাদ এটা পৃথিবীর ইতিহাসে অন্য ভাষায়ও অন্য দেশেও আপনি খুব সহজে খুঁজে পাবেন না, নির্ভরযোগ্য মাত্রায় আপনি সার্চ করলেও খুঁজে পাবেন না। আল্লাহ সেই কঠিন দুরূহ কাজটি তার এই বান্দার হাতে করিয়েছেন। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা থেকে কয়েকটি মাত্র লাইন আপনাদেরকে শোনাচ্ছি, ইনশাআল্লাহ আমি শোনাচ্ছি। দেখেন, এই কাজটা করা সহজ নয়। এটা করতে গেলে কবিতার মান, ভাষার মান, সাহিত্যের মান, ছন্দ, তাল, লয়, অন্তমিল মিলতে হবে। আরবি ভাষার নাহু, সরফ, ব্যাকরণ, ফাসাহাত, বালাগাত সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। প্রচলিত আরবি, আল্লাহর কালামের আরবি এক কথা নয়। আল্লাহর কালামের গভীরতা, মহত্ব, বরত্ব, গুরুত্ব, উচ্চতা, বিস্তৃতি, তাৎপর্য, লালিত্য, সৌন্দর্য বজায় রাখতে হবে। আয়াত টু আয়াত তর্জমা হইতে হবে, ভাবানুবাদ দিয়ে চালা দিলে হবে না, মূল অনুবাদ হইতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সব রক্ষা করে আল্লাহ পাক কাজটি করাইছেন। এক পেশা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, কয়েক লাইন শেষ পৃষ্ঠার অনুবাদটুকু শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল, পদ্ম ফুলের লালিমা, সমুদ্রের পাড়ে অল্প পানির নিচে সুন্দর সূর্যের কিরণে পানির নিচের প্রবালগুলো ঝকঝক করতে থাকে। এই দুইটার মিশ্রিত যে সৌন্দর্য, আল্লাহ বলছেন হে মুমিনগণ, জান্নাতের হুর এবং গিলমানরা দেখতে হবে এমন। পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফা জবর ফা অর্থ হলো তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। আল্লাহু আকবার। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। ওলামা হযরত আয়াতের সঙ্গে মিলাতে থাকবেন। তারপর আল্লাহ বলছেন, কি বলছেন? লাম ইয়াকুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান।
সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক দয়া করে মায়া করে তার ফয়সালায় পদ্ধতি ব্যবস্থাপনা এবং সাহায্যে তার এই বান্দাকে দিয়ে যে তর্জমাটা করেছেন সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই পরিপূর্ণ কাজটি সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক এইভাবে আল্লাহ এই মিলে এই তালে তেলাওয়াত এবং এই তরজমা কাব্যিক ভাবে করিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা